বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বুলেট ট্রেন চালুর চমৎকার সুযোগ তৈরি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। গত 18 জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেমিনারে রাষ্ট্রদূত দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরে অগ্রগতি দ্রুত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে চীন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনার মতো বড় প্রকল্পে চীন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এখন দেখার বিষয়, দ্বিপাক্ষিক এই আলোচনার বাস্তবে রূপ নিতে কতটুকু সময় নেয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার এই সময়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশের এই নজর দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।